হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো একটি অরেঞ্জ কেক ডেকোরেশন। তো এটা কিন্তু আমার কিছুদিন আগের ভিডিও ছিল, কিছুদিন না অনেক দিনে হবে। তো এটা একটা কাস্টমাইজ করা কেক ছিল। তো কাস্টমার বলছিল যে একটু ফুল দেওয়ার জন্য, উপরে অনেকগুলো ফুল-টুল দেওয়ার জন্য। তো আমি ওরকমভাবেই করার চেষ্টা করছি। তবে কাস্টমার যদি আমাকে কোনো ডিজাইন না দেয় তাহলে কিন্তু আমি কেকগুলো একটু সিম্পল রাখার চেষ্টা করি। আমার কাছে কিন্তু অরেঞ্জ কেকগুলো এরকম সিম্পল হলেই ভালো লাগে। তো কেকটা তৈরি করার আগে কেকটা ক্রাম কোট করে রেখে তারপর কিন্তু আমি এই ফুলগুলো তৈরি করে রাখছিলাম। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি ক্যামেরার সামনে যে ফুলগুলো তৈরি করছি ওগুলো কীরকম হয়েছে, আর ক্যামেরার পিছনে যেগুলো অফ ক্যামেরায় তৈরি করছি ওগুলো কীরকম হয়েছে। তো যার জন্য আমি কিন্তু ফ্লোরাল কেকের ডেকোরেশনের ভিডিওগুলো পুরোপুরি ফুল বানানোর ভিডিওগুলো কিন্তু আমি এখন দেই না, কারণ আমার ক্যামেরার সামনে দেখা গেছে ফুল বানালে কেমন যেন হয়, কিন্তু ক্যামেরার পিছনে যে ফুলগুলো বানাই ওগুলো অনেক বেশি সুন্দর হয়। তো যাই হোক, আমি এখানে 124 নাম্বার যে রোজ নদালটা আছে ওইটা দিয়ে আমি ফুলগুলো তৈরি করছি। তো এখানে রোজ তারপর হচ্ছে চেরি দুইটাই কিন্তু আমি একই নজল দিয়ে তৈরি করছি। অনেকে ভাবে যে অরেঞ্জ কেক আর ভ্যানিলা কেক সেম, তো শুধুমাত্র কালার আর ফ্লেভারটা চেঞ্জ করলেই হয়। আসলে কিন্তু তা না। অরেঞ্জ কেকের মধ্যে কিন্তু অনেক বেশি অরেঞ্জ যায়। তারপর মাঝখানের কেকের লেয়ারে কিন্তু অরেঞ্জ কাস্টার্ড অথবা অরেঞ্জ পেস্ট্রি ক্রিম কিন্তু ইউজ করা হয়। এতে করে কিন্তু কেকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়।